ছোট্ট আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? বলবো। দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে। যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার, বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে। যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন, ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তো আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দিই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনারা আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিতে পারবো? এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো, ঠিক কি না? ছুরি দিয়া দুই ভাগ করি। এখন বয়সে ছোট যেই মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার